আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের পিছনে নামাজ আদায় করেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব সময় নামাজ আদায় করেন। পয়গম্বর প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোল করে বসে যান। সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দান করেন, সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দান করেন, সাহাবায়ে কেরামদেরকে অনেক নসিহত করেন। কিন্তু আল্লাহর হাবিবের হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের পিছনে নামাজ আদায় করিয়া আর দেরি করে না, দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। সাহাবায়ে কেরামদের এই বিষয়টা দৃষ্টিগোচর হলো। পয়গম্বরকে গিয়ে বলে, পয়গম্বর আপনার সাহাবী হযরতে তালহা নামাজ আদায় করিয়া আর একটা সেকেন্ড দেরি করেন না, দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। দ্বিতীয় দিন আবার সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর আজকেও হযরতে তালহা ফজর নামাজ পড়িয়া বয়ানের মধ্যে বসে না, দৌড়ে বাড়ির মধ্যে চলে গিয়েছে, পয়গম্বর কিছুই বলে না। তৃতীয় দিন আবার পয়গম্বরকে গিয়ে বলে, ও পয়গম্বর আপনার সাহাবী তালহা আজও বাড়ির মধ্যে চলে গিয়েছে। তিনবার যখন পয়গম্বরের কানের মধ্যে এই কথাটা শুনল, তিনবার যখন পয়গম্বরের কাছে অভিযোগটা গেল, তিনবার যখন অভিযোগ পয়গম্বরের কাছে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম আজকে যখন তালহা আসবে, তালহাকে বলবা তালহা যেন আজকে বাড়ির মধ্যে না যায়, তালহা যেন আজকে বাড়ির মধ্যে না যায়। আমি তালহার সঙ্গে কথা বলবো। পরের দিন যখন হযরতে তালহা মসজিদে নববীতে আসলেন, পরের দিন যখন হযরতে তালহা মসজিদে নববীর মধ্যে আসলেন, মসজিদে নববীর মধ্যে আসার পর নামাজ আদায় করিয়া যখন চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও তালহা পয়গম্বর আজকে তোমাকে বসার জন্য বলেছে, বাড়ির মধ্যে যাওয়ার জন্য নিষেধ করেছে। হযরতে তালহা বসে পড়ল। পয়গম্বরে আরবি নামাজ শেষ করিয়া যখন গোল করে সাহাবায়ে কেরামদের মাঝে বসে পড়লেন, নামাজ শেষ করিয়া পয়গম্বর তালহাকে ডাক দিয়ে বললেন, ও তালহা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ও তালহা বলো, আমি নবী কি তোমার সঙ্গে কোনো অন্যায় করেছে কিনা? আমি নবী তোমার সঙ্গে কি খারাপ আচরণ করেছে কিনা? তুমি আমার বয়ানের মধ্যে একদিনও বসো না, কারণটা কি বলো? এমন সময় হযরতে তালহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার মনের মধ্যেও তো বড় ইচ্ছা জাগে আপনার জবান মুবারক থেকে চমৎকার কথাগুলো আমি শুনি গো নবী, কিন্তু ও পয়গম্বর আমাদের স্বামী স্ত্রী দুইজনের কাপড় একটা। আমি যখন নামাজ আদায় করতে আসি তখন আমার স্ত্রী বিবস্ত্র থাকে, আমার স্ত্রী যখন নামাজ আদায় করে তখন আমি বিবস্ত্র থাকি। ও পয়গম্বর আমরা একে একে এরকম ভাবে কাপড় চেঞ্জ করে করে আমরা নামাজ আদায় করি। ও পয়গম্বর ফজরের নামাজের সময় যেহেতু কম, এই জন্য ফজরের ওয়াক্ত যেহেতু কম, এই জন্য আমি নামাজ আদায় করি, তাড়াতাড়ি আমি বাড়ির মধ্যে চলে যাই, তখন আমার স্ত্রী নামাজ আদায় করে। পয়গম্বর কথাগুলোকে শুনে আর বরদাস্ত করতে পারে না, ডাক দিয়ে বললেন, ও তালহা এর বিনিময়ে তো আমি নবী তোমাকে দিতে পারবো না। মনে রেখো, মনে রেখো আমার আল্লাহ তোমাকে এমন মাকাম দান করবেন যে মাকাম অন্য আর কাউকে দান করবে না।
এই ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। আপনার আমার নামাজের অবস্থা কেমন? ঠিক মতো নামাজ আদায় করি না, অথচ এই নামাজের জন্য নবী আমার কত কষ্ট করেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করবেন, মায়ার নবী ইন্তেকালের আগ মুহূর্তে মায়ার নবী ঠিক মতো উঠতে পারে না। মায়ার নবী কয়েকদিন পর্যন্ত বিছানার মধ্যে পড়ে গেলেন। মায়ার নবী অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন, ঠিক মতো ভালোভাবে দাঁড়িয়ে উঠতে পারে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের আগ মুহূর্তে মায়ার নবী যখন বিছানার মধ্যে যখন শুয়ে পড়লেন, মায়ার নবী যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, বলো এখন কোন নামাজের ওয়াক্ত? যখন জানিয়ে দিল, বলে পানি আনো, আমি নবী ওযু বানায়া এই মুহূর্তে নামাজের মধ্যে যাব। মায়ার নবী যখন এই কথা বললেন, মায়ার নবী যখন পানি আনার জন্য বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে পয়গম্বরের সামনে হাজির হলেন। পয়গম্বরে আরবি কাদের মধ্যে ভর করিয়া উঠে গেলেন। উঠে যাওয়ার পর এমন সময় পয়গম্বরে আরবি ওযু করবেন, তখন সাথে সাথে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। মায়ার নবী হুশ ফেরার পর মায়ার নবী যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পর যখন হুশ ফিরে আসলো, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি নামাজ আদায় করব, তাড়াতাড়ি পানি আনো। আবার যখন পানি নিয়ে পয়গম্বরের সামনে হাজির হলো, মায়ার নবী আবার অজ্ঞান হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। তৃতীয়বার যখন মায়ার নবীর হুঁশ ফিরে আসলো, মায়ার নবী পানি আনার জন্য বলল। পানি নিয়ে পয়গম্বরের সামনে রওনা। পয়গম্বরের সামনে যখন পানি নিয়ে রওনা হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন দুইজনের উপরে ভর করিয়া এমন সময় মসজিদের নববীর দিকে তাকায় বলতে লাগলেন, ও আয়েশা, আমার সাহাবায়ে কেরামরা কি নামাজ আদায় করতেছে দেখো। বলে, হ্যাঁ পয়গম্বর, আপনার সাহাবায়ে কেরামরা তো নামাজ আদায় করতেছে। পয়গম্বর মসজিদে নববীর মধ্যে যায় না, নামাজের আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছেন। পয়গম্বরের জন্য অপেক্ষমান। পয়গম্বর আসবেন, আজকে ইমামতি করবেন, পয়গম্বরের পিছনে আমরা নামাজ আদায় করব। কিন্তু না, সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরাম তো সামনের দিকে যায় না। এমন সময় ওয়াক্ত যখন সামনে অতিবাহিত হতে লাগলো, হযরতে আবু বকর যায় মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন। পয়গম্বরের স্থানের মধ্যে আবু বকর দাঁড়ানো। আবু বকর যখন দাঁড়ায়, মায়ার নবী বাড়ি থেকে এই দৃশ্য দেখিয়া কান্না করে দিলেন। মায়ার নবীর চোখ থেকে অঝরছে পানি পড়তেছে। মায়ার নবী ডাক দিয়ে আয়েশাকে বললেন, ও আয়েশা, দেখো আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলো, এই দৃশ্য দেখার পর আপনার চোখের মধ্যে পানি কেন গো নবী? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আয়েশা, জানো এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, আমি নামাজের জন্য কত রক্ত জড়িয়েছি, আমি এই দৃশ্য দেখার জন্য কত কষ্ট করেছি, কাফেরদের কত জুলুম নির্যাতনে ইস্তেমলার আমি সহ্য করেছি রে আয়েশা। আজকে সাহাবায়ে কেরামদের এই দৃশ্য দেখিয়া আনন্দে আমার চোখ থেকে পানি পড়তেছে। মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা,
আমার বিশ্বাস, আমার মন বলে আজকে আমি যে দৃশ্য দেখেছি, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, হে আমার উম্মত কখনো এই নামাজ ছাড়বে না। মায়ার নবী যখন ইন্তেকাল করবেন, মায়ার নবী তখনও আমাদেরকে লক্ষ্য করে বলেন, ও উম্মতাস সালাত, ইয়া উম্মতিস সালাত, ও আমার উম্মত নামাজ। এই নামাজ ছাড়া তোমার আমার মুক্তির কোনো আশা নাই, এই নামাজ ছাড়া তোমার আমার কোনো মুক্তি নাই। এই জন্য দুনিয়াতে যত বড় বিপদে পড়ে যাও, দুনিয়ার জমিনের মধ্যে যত বড় সমস্যার সম্মুখীন হও, এই সমস্যা থেকে উদ্ধারের পথ তোমার একটা, আর সেটা হলো নামাজ। বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরামদের যা কিছু প্রয়োজন পড়তো নামাজের মধ্যে দাঁড়ায় যেত। এরে লক্ষ্মীপুরের মুসলমান, কত সময় খেলায় খেলায় নষ্ট করেছো, আজকে থেকে পনার প্রতিজ্ঞা করে নাও, দয়ার মালিক আল্লাহ কত সময় নষ্ট করলাম, কত সময় খেলায় খেলায় নষ্ট করে দিলাম, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়িয়া নামাজ পড়ি না। তোমার আমার মতো কত যুবক ভাই তাকায় দেখো কত কষ্ট করে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি আমি কেন নামাজ ছেড়ে দিব? তোমার আমার মতো কত মানুষ তাকায় দেখো, ক্ষেত খামারের মধ্যে কাজ করে নামাজের সময় হয়ে যায় তো গামছা বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আজকের থেকে পনার প্রতিজ্ঞা ও দয়ার মালিক আল্লাহ, আর কোনদিন নামাজ ছাড়ব না, আর কোনদিন পয়গম্বরের আদর্শের বাহিনী যাব না, আর কোনদিন আল্লাহর পয়গম্বরের সুন্নতদারের মধ্যে আঘাত করব না, আর কোনদিন হারাম রাস্তায় চলব না, আর কোনদিন শয়তানি রাস্তার মধ্যে চলব না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠায়া দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবন চলে গেলেও ইসলামের বাহিরে চলব না, হারাম রাস্তায় চলব না, কোরআনের বিরুদ্ধে যাব না। আজকের এই লক্ষ্মীপুরের ময়দান থেকে আল্লাহ আমরা ওয়াদা করলাম, আজকের এই লক্ষ্মীপুরের ময়দান থেকে তওবা করলাম, এই তওবার উপরে অটল এবং অবিচল হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।